নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি করে দেখাবো চানা পনির মশলা, যেটা নিরামিষভাবে তৈরি করব, একদম কম তেল মশলা ব্যবহার করে ঘরোয়া জিনিসপত্র দিয়ে। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি 500 গ্রাম কাবলি ছোলাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এবার কুকারের একটা বসিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে। চানা মশলাটা আমি দিয়ে দিয়েছি জলটা ছেঁকে। এবার এর মধ্যে 1 চা চামচ নুন, একটা তেজপাতা আর কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 গ্লাস জল। এবার ঢাকাটা আটকে আমি 4টে হুইসেল দিয়ে সেদ্ধ করে নেব। একটা মশলার পেস্ট আমি বানিয়ে নেব। দুটো মাঝারি সাইজের টমেটোকে এরকম কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি 6টা কাজুকে, ভাঙা কাজু ব্যবহার করেছি, আপনারা গোটা কাজুও ব্যবহার করতে পারেন। 1 চামচ গোটা জিরে দিয়ে আমি মিক্সি জারের মধ্যে পেস্ট করে নেব। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটাও গরম হয়ে গেছে। এর মধ্যে 4 চামচ আমি সাদা তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি 200 গ্রাম পনির আমি কীরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি কিউব করে, এটা আমি 1 মিনিট ভেজে তুলে নেব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব, সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। পনির আমি ভেজে তুলে নিয়েছি। ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, 4টে ছোটো এলাচ, একটা দারচিনি স্টিক, একটা লবঙ্গ, আর দিয়ে দিলাম 1 চা চামচ কাশ্মীরি মির্চের গুঁড়ো আর 1 চামচ হলুদ। ভালো করে মশলাটা একটু আমি নেড়ে দেব, আর মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি একটু অল্প জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে মশলাটা আমি আরও একবার নেড়ে দেব। এবার এর মধ্যে আমি যে টমেটো আর কাজু আর গোটা জিরের পেস্ট করে রেখেছিলাম, এটা এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে নেড়ে মশলাটা আমি কষিয়ে নেব। এবার যে মিক্সি জারটা ধুয়ে আমি এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম। আবারও নেড়ে নেব মশলাটা। মশলাটা আমি 2 মিনিট কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে এসছে। এই সময় দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা। আদা বাটাটা আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। মশলা আমি আরও 2 মিনিট কষিয়ে নিয়েছি। এবার সেদ্ধ করে রাখা কাবলি ছোলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। কাবলি ছোলাটা দেওয়ার পর আরও 2 থেকে 3 মিনিট এরকম মিডিয়াম ফ্লেমে চাপা না দিয়ে আমি কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। তিন মিনিট ধরে মশলার সাথে কাবলি ছোলা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব 1 গ্লাস জল, দিয়ে ভালো করে মিশিয়ে দেব। এই সময় দিয়ে দেব 2 চামচ চিনি, দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে আমি একবার কাবলি ছোলাগুলো চেক করে নেব। এই সময় নুন মিষ্টিটা আপনারা চেক করে নেবেন। আমার একদম ঠিক আছে, আর লাগবে না।
এই নিরামিষ চানা পনির মশলা যে কোনো নিরামিষ দিনে আপনারা রান্না করে খেতে পারেন। দিয়ে দিলাম 1 চা চামচ গরম মশলার গুঁড়ো আর ভেজে রাখা পনির দিয়ে ভালো করে একবার মিশিয়ে নেব। এই চানা পনির মশলা যে কোনো রুটি, পরোটা কিংবা নান রুটি, তন্দুরি রুটি সবার সাথেই খেতে ভীষণই ভালো লাগে। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে করে দেখবেন। আশা করি আপনাদের সবাইয়েরই ভীষণ ভালো লাগবে। আর আমার রান্নার রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই একটি লাইক আর ছোট করে একটি কমেন্ট করে দেবেন। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়ে একটা সার্ভিং বোলের মধ্যে ঢেলে নিয়েছি আর ওপর থেকে একটু ধনেপাতা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এই নিরামিষ চানা পনির মশলা খেতে কিন্তু দারুণ হয়। আপনারাও এটা বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন কত সুন্দর খেতে হয় কম তেল মশলা ব্যবহার করে। আজ এখানেই শেষ করলাম, আবার দেখা হবে পরবর্তী রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।